অনেকদিন ঝড় বৃষ্টি দেওয়ার পরে হঠাৎ করে প্রচন্ড গরম পড়ে গেছে। তাই আপনাদের জন্য নিয়ে এলাম কলিজা ঠান্ডা করে একটি ডেজার্ট। যে ডেজার্টটি খেলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে এবং কলিজা ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো পুডিং রেসিপি। আমি প্রথমেই একটা পাতিল নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। এখন আমি দুধ এবং চিনিটাকে পানির সাথে গুলিয়ে নেব। আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ পানি। আমি এখনো চুলাটা জ্বালাইনি, আগে আমি দুধটাকে এবং চিনিটাকে পানির সাথে ভালো করে গুলিয়ে নেব, না হলে আগুনটা দিয়ে দিলে দুধটা জমাট বেড়ে যেতে পারে। তাই আমি দুধ এবং চিনিটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে গুলিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটা যখন বলক চলে আসবে তখন আমি আগার আগার পাউডারটা ব্যবহার করব। যে কোনো তরল পদার্থকে জমাট বাঁধাতে আগার আগার পাউডার এবং হালাল যে লুটিন ব্যবহার করা হয়, আমি এখানে আগার আগার পাউডারটা ব্যবহার করতেছি। আমি প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার এবং দিয়ে দিলাম নর্মাল একটু পানি। কখনোই আগার আগার পাউডার গরম পানিতে বা গরম দুধে দিবেন না, তাহলে জমাট বেঁধে যেতে পারে। আমি এটা নর্মাল পানি দিয়ে আগার আগার পাউডারটাকে গুলিয়ে নিচ্ছি। আমার আগার আগার পাউডারটা 12 করে গুলানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো দুধের মধ্যে ছেড়ে দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে আগার আগার পাউডারটা দুধের মধ্যে দলা বেঁধে যাবে। এখন এটাকে অনবরত নাড়াচাড়া করে আমি 2টা বলক তুলে নেব। যখন 2টা বলক চলে আসবে তখন আমি দুধটাকে নামিয়ে নেব। দেখেন একটা বলক চলে আসছে, আর একটা বলক চলে আসলে আমি দুধটাকে নামিয়ে নেব। আগার আগার পাউডার দেওয়ার পরে দুধটা বেশি জাল করতে হবে না, 2টা বলক চলে আসলে নামিয়ে নিলে হবে। এখন আমি দুধটাকে সাথে সাথে একটা টিফিন বক্সে ঢেলে দিলাম। টিফিন বক্সে দেওয়ার পরে এখন যে আমি আমটা কেটে রেখেছিলাম সেই আমটাকে আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। আমের যে অরিজিনাল একটা স্বাদ, সেই স্বাদটা পাওয়ার জন্য আমি আসল আম দিয়ে ডেজার্টটা তৈরি করলাম, যাতে আসল ফ্লেভারটা পাই। এখন আমি এই ডেজার্টটাকে হালকা ঠান্ডা করে নেব, এরপর ডিপ ফ্রিজে রেখে দেবো 8 ঘন্টার জন্য। ডিপ ফ্রিজে রেখে ডেজার্টটা খেলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এবং কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর যারা ঠান্ডা খেতে পারেন না তারা নর্মাল কেটে খেতে পারেন। আমি 8 ঘন্টা পরে বের করে নিয়ে আসলাম। দেখেন আমার ডেজার্টটা কত সুন্দর জমাট বেঁধে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। আমার ডেজার্টটা অনেক মজার ছিল। আপনারা একবার হলেও সেম প্রসেসে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এখন আমি একটা নাইফের সাহায্যে আমি টিফিন থেকে ডেজার্টটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখেন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। টিফিন বক্সটাকে ছাড়িয়ে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে আমি মোল্ড আউট করে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে টিফিন বাটিটাকে উল্টে হালকা হাতে টেপ করলেই মোল্ড আউট হয়ে আসবে। তো ভিউয়ার্স, আমার ডেজার্টটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এখন আমি আরেকটা প্লেটে নিয়ে আমি আম যেদিকে সেই দিকে আমি উল্টে নেব। দেখেন আমার ডেজার্টটা কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।